আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা কুচি দেওয়া হাতা। একটা দেখলেই প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর হয়েছিল। আর কিভাবে সেলাই করেছি দেখতে থাকো বন্ধুরা। প্রথমে 9.5 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখুন 3 ইঞ্চিতে দাগ টানলাম প্রথমে, তারপর আড়াআড়িভাবে দাগ টানলাম। তারপর 1 ইঞ্চির ওপর দিয়ে একটু কোনাকুনিভাবে দাগ টেনে নিলাম, নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। মোহরা রেখেছি 8.5, আর এখানে রেখেছি 6 মোহরিতে। আর এটা সমানভাবে দাগ টেনে দিলাম, আর বাড়তিভাবে একটু কাপড় রেখে দিলাম। এখানে থেকে একটু কোণ করে নিলাম, এটা মেন পয়েন্টে। আর এখানে যেই পয়েন্টে আমার সেলাই হবে সেই পয়েন্টের একটু কেটে নিলাম। ওপর থেকে দুটো পাড় ধরে তালপাড়টা কেটে নিলাম। কাপড়টাও সেম একইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এইভাবে ব্লাউজের হাতাটা বসিয়ে কেটে নিয়েছি। আর এদিকে হাতায় কুঁচি হবে। যে কাপড়টা বাড়তি রয়েছে এটা 5 ইঞ্চি চওড়া ছিল, আর লম্বা ছিল বেশ অনেকটাই। এবার 5 ইঞ্চি চওড়াতে মাঝখান থেকে 2.5 ইঞ্চি করে আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পরে এইভাবে কাঁচি ধরে কেটে নিয়েছি। দুটো পার্ট বেরিয়ে গেছে। অনেকটাই লম্বা, যেহেতু 2.5 ইঞ্চি করে চওড়া ছিল, আর এটা দুটো হাতায় দুটো কুচি হয়ে যাবে। এবার সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করেছি। প্রথমে এবার হাতাটা কাপড়টা কুচি দিয়ে নেবো, যেটা লম্বাভাবে কেটে নিয়েছি 2.5 ইঞ্চি। এটা এইভাবে প্রথমে একটু মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে দুটো ফোল্ড করে নিয়ে সরু করে নিতে হবে, নিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে টানা সেলাই করে নিচ্ছি বন্ধুরা। এদিকে সেলাইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন 1 ইঞ্চি চওড়া করে এইভাবে কুচি দিয়ে নিতে হবে। এরকমই চওড়া চওড়া করে একটু ভাঁজ করে নিয়ে কুচি দিয়ে নিতে হবে। আর এইভাবে সমান করে ধরে প্রত্যেকটা কুচি যেন সমান হয় বন্ধুরা। আর এইভাবে প্রত্যেকটা কুচি আমি এইভাবে দিয়ে নিচ্ছি। প্রথমে একটা পাড়ে কুচিটা আমি দিয়ে নিচ্ছি, আর দ্বিতীয় পাড়টা দেখাতে হবে না বন্ধুরা। ওই একটা পাড়ে থেকে যেইভাবে কুচি দিয়েছি ওই সেম আর একটা পাড় এইভাবে কুচি দিয়ে নিলে হয়ে যাবে। এবার প্রথমে আমি কুচিটা রেডি করে নিয়েছি। দুটো পার্টে রেডি করে নেওয়ার পরে এবার হাতাতে কিভাবে লাইনিংটা জমাতে হয়। আর এটা আমি পাকা সেলাই দেবো, একদম কাঁচা সেলাই রাখবো না। একদম মুড়িয়ে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমি পাকা সেলাইটা দেবো। প্রথমে লাইনিংটা আমি সোজাভাবে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর এখানে যে কুচি দেওয়ার এটা নিয়েছিলাম সেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম। তারপরে এখানে সরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার প্রথমে আমি লাইনিংটা নিয়ে নিয়েছি। নিয়ে ওপর থেকে কুচি দেওয়ার এটা উল্টো দিক থেকে বসিয়ে নিচ্ছি। এইভাবে উল্টো দিক থেকে আমি একসাথেই ধরে করব। ওটা সোজা দিক রেখেছি, আর এদিকে আমি উল্টো দিক রেখেছি। রেখে দুটো একসাথে ধরে এইভাবে সেলাই করে নিচ্ছি। এবার দুটো একসাথে সেলাই হয়ে যাচ্ছে বন্ধুরা। দুটো একসাথে যখন সেলাই করে নেবো, সেলাই করে নেওয়ার পরে এই ওপরের পাটটা উল্টিয়ে দিলে একদম সুন্দরভাবে কুচি একদম সমানভাবে বসে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একটা সেলাইতে পুরো পাকা সেলাই দেওয়া হয়ে গেছে, এই দেখুন। এবার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো, আর ওপর দিয়ে এইভাবে ধরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কুচির উপর দিয়ে। তাহলে কুচিটা নাড়াচাড়া করতে পারবে না কোনো রকমে, একদম চেপে বসে থাকবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে বন্ধুরা। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদম সুন্দরভাবে বসে গেছে। এবার চারিদিকে এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর বাড়তি যে কাপড়গুলো আছে এই কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই কাপড়টা বাদ দিয়ে দিলে আমার হাতার এটা কমপ্লিট হয়ে যাবে। সেম দ্বিতীয় পার্টটা এইভাবে রেডি করে নিতে হবে, নিলে আমার হাতার কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার হাতায় মৌরি ধরে হাতায় বসিয়ে দিলে হয়ে